ডাক টিকিট একটা কাগজের টুকরো যা হাতে হাতে অনায়াসে ঘুরে বেড়ায়। মানব ইতিহাসে এই ডাক টিকিটকে ঘিরে রয়েছে বহু জানা অজানা ঘটনা। একটা সাধারণ ডাক টিকিট তার ভেতরে বহন করতে পারে হারিয়ে যাওয়া সম্পদের গল্প, নিখুঁতভাবে পরিকল্পিত কোনো অপরাধ, মানুষের গভীর আসক্তি, এমনকি গোপন যুদ্ধের ইতিহাসও। প্রথম দৃষ্টিতে যা সাধারণ কাগজের টুকরো মনে হয় তাই আসলে হতে পারে রহস্য, ক্ষমতা এবং ইতিহাসের অন্ধকার প্রান্তগুলোর এক নীরব সাক্ষী। আজ আমরা ডাক টিকিটের এমনই কিছু অধ্যায়ের সাথে পরিচিত হব। 1856 সালে বর্তমান গায়ানার ঔপনিবেশিক প্রান্তে একটি সাধারণ চালানের বিলম্ব অপ্রত্যাশিতভাবে এক অসাধারণ ঘটনার সূচনা করেছিল। লন্ডন থেকে প্রেরিত সরকারি ডাকটিকিট পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এক স্থানীয় মুদ্রক সীমিত সরঞ্জাম ও তাড়াহুড়োর মধ্যে একটি অস্থায়ী টিকিট মুদ্রণ করেন। একটি ছোট্ট ম্যাজেন্টা রঙের টিকিট যার উপরে জাহাজের চিত্র ও উপনিবেশের মতো। প্রথমে এটি কোনো বিশেষত্ব বহন করত না। প্রতিটি টিকিটে ছিল ডাক বিভাগের কর্মচারীর স্বাক্ষর, জালিয়াতি প্রতিরোধের জন্য। কিন্তু সময়ের অতল গভীরে সমস্ত কপি মুছে গেল, রয়ে গেল মাত্র একটি। 1873 সালে এক 12 বছরের ছেলে একটি পুরনো পারিবারিক চিঠির মধ্যে এটিকে আবিষ্কার করে এবং অজ্ঞতার কারণে সামান্য মূল্যে বিক্রি করে দেয়। এরপর টিকিটটি একের পর এক সংগ্রাহকের হাতে ঘুরতে থাকে, আর ক্রমেই জন্ম নেয় এক অদ্ভুত রীতি। মালিকরা তাদের নামের প্রথম অক্ষর লিখে রাখত, যেন কিংবদন্তির সঙ্গে তাদের নাম স্থায়ী হয়। একসময় এটি জন দু পন্ট নামে এক ধনী ব্যক্তির হাতে আসে। তার জীবনের ভয়াবহ ঘটনার পর টিকিটটি বছরের পর বছর তার ভল্টে বন্দী থাকে, আর মালিক কারাগারে। পরবর্তীতে এই ডাক টিকিটের মূল্য হয়েছিল সেই সময়কার একটি প্রাসাদের মূল্যের চেয়েও বেশি। তারপর হঠাৎ কোথায় হারিয়ে গেল তা কারো জানা নেই। আজও ডাকটিকিট সংগ্রাহকরা এর খোঁজে লেগে আছে। 1918 সাল যুক্তরাষ্ট্রের ডাক ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করল, তা হলো এয়ারমেইল। এই উপলক্ষে প্রকাশিত একটি টিকিটে কার্টিস জেন এন 4 বিমানের ছবি ছিল, কিন্তু 100 টিকিটের একটি শীটে ভয়াবহ ভুল ঘটে। বিমানের ছবি ছাপা হয় উল্টো। এভাবেই জন্ম নেয় ইনভার্টেড জেনি, একটি ত্রুটি যা ধ্বংস হওয়ার বদলে ইতিহাসের অন্যতম বিখ্যাত মূল্যবান টিকিটে পরিণত হয়। প্রতিটি শীটের 100টি টিকিট যেন আলাদা চরিত্র হয়ে ওঠে। 1955 সালে 4টি টিকিটের একটি ব্লক প্রদর্শনী থেকে নিখুঁতভাবে চুরি হয়ে যায়। দুটি উদ্ধার হলেও বাকিগুলো আজও অদৃশ্য। সম্ভবত কোনো ব্যক্তিগত সংগ্রহে, ভল্টে বা অপ্রত্যাশিত কোনো জায়গায় লুকিয়ে আছে সেই ভুল, একটি নিখুঁত ইতিহাস যা এখনও খুঁজছে বিশ্বের ডাকটিকিট প্রেমীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল মানুষের দৈনন্দিন জীবনের অদৃশ্য স্তরেও। এর মধ্যে সবচেয়ে গোপন ছিল অপারেশন বার্নহার্ড, নাৎসিদের পরিকল্পনা যা যুক্তরাজ্যের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিল। মূল লক্ষ্য ছিল জাল মুদ্রা, কিন্তু সঙ্গে তৈরি হয়েছিল নিখুঁত ও ভয়ঙ্কর জাল ডাকটিকিট। এই টিকিটগুলোতে ছিল কিং জর্জ ষষ্ঠের প্রতিকৃতি, অবিশ্বাস্য নিখুঁতভাবে নকল করা। কিছুতে ছিল সূক্ষ্ম বিকৃতি, লুকানো বার্তা, নীরব ব্যঙ্গ যা দৈনন্দিন চিঠিপত্রের সঙ্গে অদৃশ্যভাবে প্রবেশ করত। এগুলো তৈরি হয়েছিল স্যাক্সেনহাউজেন কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে বন্দি শিল্পী ও কারিগরদের মৃত্যুর হুমকি দেখিয়ে নিখুঁত নকল করতে বাধ্য করা হতো। কাগজ, কালি, মুদ্রণ প্রণালী সবকিছু এমনভাবে পুনর্নির্মাণ করা হতো যাতে বিশেষজ্ঞরা বিভ্রান্ত হন। যুদ্ধের শেষে প্রমাণ ধ্বংস করতে বিপুল পরিমাণ জাল উপকরণ হ্রদে ফেলা হয়, কিছু পরে উদ্ধারও হয়েছে। আজ এই ভুতুড়ে টিকিট সংগ্রহ করা হয় অস্বস্তি ও সতর্কতার সঙ্গে, যার ইতিহাস উদযাপন নয় বরং প্রতারণা ও যন্ত্রণার প্রতীক। এমন আরও অসংখ্য গল্প ছড়িয়ে আছে ইতিহাসের গহ্বরে ডাকটিকিটকে ঘিরে। একসময় ডাকটিকিট সংগ্রহ করা একরকম নেশার মতো হলেও আজকে এই ডিজিটাল যুগে সেই শখ অনেকটাই হারানোর পথে। তবু কিছু মানুষ এখনও খোঁজ করে চলে সেই কাগজের টুকরোটার, যার গায়ে লেগে আছে শত শত বছরের গল্প।